ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ধানীখোলা ও বৈলর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের মাঝে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সুবিধা ও প্রক্রিয়া তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। এই সময় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে রাশিদুল ইসলাম রাশেদের নেতৃত্বে ত্রিশাল উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দা উপস্থিত ছিলেন। তারা বলেন, সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠে। আমরা ধানের শীষে একটা ভোট চাই, দোয়া চাই। লিটন ভাই তো ভালো যোগ্য ব্যক্তি, তার জন্য তো চাইতে হবে হিসাবে, তার মতো যোগ্যতা আর কেউ নাই। আমরা একটা সাদি মানে আর করবেন ধানের শীষ আলাদা একটাই। আসসালামু আলাইকুম মুরব্বী, আমরা ত্রিশাল থেকে আসছি। লিটন ভাইয়ের পক্ষে ধানের শীষে একটা ভোট চাই। লিটন ভাই হচ্ছে যোগ্য একজন ব্যক্তি ত্রিশালের জন্য যোগ্য ব্যক্তি। লিটন ভাইকে যদি এমপি করা যায় তাহলে ত্রিশালের অনেক উন্নয়ন করা সম্ভব হবে। এমন একজন ব্যক্তিকে এমপি করা দরকার যে ব্যক্তি সংসদে দাঁড়ায় বড় বড় কাজ আনতে পারে, ঠিক আছে না? দলমত নির্বিশেষে এবার আমরা লিটন ভাইকে এমপি করবো। কারণ ইতিপূর্বে এমপি না করা সত্ত্বেও উনি যে পরিমাণ উন্নয়ন করছে, এই যে ত্রিশালে একটা বিশ্ববিদ্যালয় করছে, যার কারণে সারা বাংলাদেশে নাম হচ্ছে ত্রিশালে। উনি যদি এমপি হয় এরকম বড় বড় মেগা প্রজেক্ট কিন্তু আনতে পারবে, ঠিক আছে মুরব্বী? দোয়া চাই, দিবেন ইনশাল্লাহ। শিক্ষা দীক্ষায় সব দিক থেকে যোগ্য ব্যক্তিকে নেতা বানাইলে লস নাই। যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে, ভোটটা হলো ইমানি দায়িত্ব। ভুল করা যাবে না।